সালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার? চলে আসছি নতুন আরো একটা ভিডিও নিয়ে। তো আজকের ভিডিওটা হইতেছে সার্বিয়াতে বাংলাদেশের কয় প্রকার ভিসা হয় এবং ওই ভিসাগুলোতে আপনারা কিভাবে আবেদন করবেন। তো সেই ভিডিওটা, ফুল ভিডিওটা দেখতে হবে এবং ভিডিও শেষে অবশ্যই লাইক এবং ভিডিওটা কেমন লাগছে কমেন্ট করবেন। আর কপি লিঙ্ক করতে বলবেন না, অবশ্যই কপি লিঙ্ক এবং রিপোস্ট করে দেবেন। তো চলুন শুরু করা যাক ভিডিওটা। সার্বিয়াতে সাধারণত দুই ক্যাটাগরিতে ভিসা হয়। একটা হচ্ছে ভিসা সি, যেটা 90 দিনের, আর একটা হচ্ছে ভিসা ডি, 180 দিনের হয়ে থাকে। তো এইখানে বাংলাদেশ থেকে দুইটা টাইপের ভিসাতে আপনারা অ্যাপ্লিকেশন করতে পারবেন। তো ভিসা সি এবং ভিসা কি, চলেন আগে সেটা জানা যাক, তারপর ইনশাল্লাহ জেনে নিব কিভাবে অ্যাপ্লিকেশন করা লাগে। বিসিএসসি মূলত কাদের জন্য? এটা হচ্ছে যারা ট্যুরে যেতে চান, সার্বিয়াতে যারা ট্যুরে যাবেন, মনে করেন সার্বিয়াতে আপনি বিজনেসের কোনো কিছু দেখতে যাবেন সেই ক্ষেত্রে, এবং কনফারেন্স মিটিং এর জন্য, এদের জন্য হচ্ছে বিসিএসসি। বিসিএসসি ক্যাটাগরিটা হচ্ছে শর্ট টাইম, মানে শর্ট টাইমের ভিতরে করে আসাটাকে বলা হয় বিসিএসসি। আর বিসিএসসিতে মনে করেন বাংলাদেশ থেকে খুব কম সংখ্যক ভিসা হয়, কারণ এটা মনে করেন ট্যুরে যেতে গেলে সাদা পাসপোর্ট, মানে খালি পাসপোর্টে ভিসা অনেক সময় দেয় না। সেই ক্ষেত্রে আপনাকে কয়েকটা দেশ ট্রাভেল করলে সেই ক্ষেত্রে আপনাকে মনে করেন ভিসা সি ক্যাটাগরিটা অ্যাপ্রুভাল হয় দ্রুত। আর বিজনেসের ক্ষেত্রে মনে করেন যদি আপনাকে এই দেশ থেকে সাপোর্ট দেওয়া হয় সেই ক্ষেত্রে মনে করেন ভিসাটা দ্রুত অ্যাপ্রুভাল হয়ে যায়। তো সেই ক্ষেত্রে আমি সর্বপরিবারে বলবো আর কি, যে ভিসা সি ক্যাটাগরিটা হচ্ছে অনেক ভিসা হয়, আবার অনেক সময় ভিসা হয় না। যারা ট্যুর, বিজনেস এবং কনফারেন্স মিটিং এর উদ্দেশ্যে যেতেছেন তারা অবশ্যই ভিসা সি তে অ্যাপ্লিকেশন করবেন। আপনাদের জন্য হচ্ছে ভিসা সি ক্যাটাগরি। ভিসা ডি ক্যাটাগরি। ভিসা ডি ক্যাটাগরি হচ্ছে তাদের জন্য যারা ওয়ার্কে ভিসায় যেতে চান, স্টাডি ভিসায় যেতে চান, অথবা ফ্যামিলি মেম্বার নিয়ে যেতে চান, তাদের জন্য হচ্ছে ভিসা ডি। ভিসা ডি হচ্ছে লং টার্ম ভিসা, যেটা সর্বনিম্ন মেয়াদ থাকে হচ্ছে 180 দিন। তারপর আপনারা ওই দেশে যাওয়ার পর টিআরসি করে আপনারা মনে করেন মেয়াদ বাড়াতে পারবেন। যদি এটা ভিসা হয় না, ভিসার মেয়াদ বাড়বে না, তবে টিআরসি কার্ড পেয়ে গেলে আপনার টিআরসির মেয়াদ হয়ে যায়। তো সেই ক্ষেত্রে মনে করেন যারা ওয়ার্ক এবং মনে করেন ফ্যামিলি নিয়ে যেতে চান, অথবা স্টুডেন্ট বিষয়ে যেতে চান, তাদের জন্য হচ্ছে ভিসা ডি ক্যাটাগরিটাতে অ্যাপ্লিকেশন করবেন। তো এই হচ্ছে বিষয়টা। এখন চলেন জানা যাক কিভাবে অ্যাপ্লিকেশন করতে হয়। অ্যাপ্লিকেশন মূলত কয়েকভাবে করা যায়। আপনি চাইলে আপনি নিজে অ্যাপ্লিকেশন করতে পারেন, অথবা কোনো এজেন্ট বা এজেন্সি দিয়ে আপনি অ্যাপ্লিকেশন করতে পারেন, অথবা আপনার বিশ্বস্ত কেউ সার্বিয়াতে থাকলে তাদের দিয়ে অ্যাপ্লিকেশন করাতে পারবেন। তবে সেই ক্ষেত্রে ভিসা ডি এবং সি, এই দুইটা ক্যাটাগরিতে অবশ্যই এই দেশের থেকে আপনাকে যে পেপারগুলো, সেই পেপারগুলো লাগবে আর কি। আমি ইনশাল্লাহ নেক্সট ভিডিওতে আপনাদেরকে ধাপে ধাপে দেখিয়ে দিব কিভাবে আপনারা নিজেরা অ্যাপ্লিকেশন করবেন, কিভাবে এজেন্ট দিয়ে অ্যাপ্লিকেশন করাবেন, এবং অথবা আপনারা কিভাবে আপনাদের পরিচিত কাউকে দিয়ে, সার্ভেয়ার দিয়ে কিভাবে এই দুইটাই ক্যাটাগরিতে অ্যাপ্লিকেশন করবেন। এবং আপনি খুব শীঘ্রই আমি ভিসা সি এবং ভিসা ডি নিয়ে আপনাদের জন্য একদম ফুল ভিডিও আপলোড করার চেষ্টা করবেন ইনশাল্লাহ। আপনারা অবশ্যই আমাকে সাপোর্ট করবেন এবং সাপোর্ট করবেন আর কি। যাই হোক, এই হচ্ছে আজকের বিষয়টা। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবেন এবং শেয়ার করতে ভুলবেন না। আর অবশ্যই রিপোস্ট করবেন এবং কপি লিঙ্ক করে দেবেন। ধন্যবাদ। আল্লাহ হাফেজ।